আজকে ভাবলাম রোজ রোজ তো বাইরেই খাওয়া হচ্ছে, তাই বাড়িতেই যদি মজাদার কিছু রান্না করা যায়। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি ফার্স্ট টাইম চিকেন স্যান্ডউইচ বানাবো, তাই ভাবলাম এই ছোট্ট রান্নার ব্লগটা তোমাদের সাথেও শেয়ার করা যাক। আমি এখানে আমার পছন্দের কিছু সবজি আগে থেকে কেটে রেখেছিলাম, আর এখানে চিকেনটাও আমি ধুয়ে নিয়েছিলাম, আর তারপর চিকেনের মধ্যে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর স্যান্ডউইচে ব্যবহৃত প্রত্যেকটি জিনিস আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে চিকেনগুলো ভালোভাবে আমি ভেজে নিচ্ছিলাম। আর চিকেন ভাজার সময় অবশ্যই লো ফ্লেমে রাখবে, নয়তো চিকেন পুড়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না। আর আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর চিকেনটা তুলে নিচ্ছিলাম। এরপর ওই একই তেলের মধ্যে আমি সবজিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। আর জানো তো আমি কাঁচা সবজি একদমই খেতে পারি না, তাই একটু আমি ফ্রাই করে নিচ্ছিলাম, নয়তো আমি খেতেই পারতাম না। আমি তো এখানে আমার পছন্দের কিছু সবজি অ্যাড করে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিও। আর একটু হলুদ নুন দিয়ে দিচ্ছিলাম টেস্ট আনার জন্য। তারপরও দেখছি ঠিকঠাক যেন হচ্ছে না, তাই তার মধ্যে আমি আবার ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছিলাম। রান্না করতে কিন্তু আমার মোটেও ভালো লাগে না, কিন্তু সেটা যদি পছন্দের খাবার হয় তাহলে একটু কষ্ট করা যেতেই পারে। আচ্ছা, যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে দেখছো, নয়তো আমি তো বুঝতেই পারছি না আমার ভিডিওটা কতদূর পর্যন্ত যাচ্ছে। দেখো, আমি কড়াইতে এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আর তারপর এখানে একটা একটা করে টমেটো দিয়ে দিচ্ছি, কেটে রাখা টমেটোগুলো। আর তারপর আমি এগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছিলাম। সব কিছু হালকা হালকা ভেজে নেওয়ার পরে ওরই মধ্যে আমি একটু টমেটো সস অ্যাড করে নিলাম, আর তারপরও আমি ম্যাগি মশলা কিছুটা অ্যাড করে নিলাম। আমি আমার ভিডিওর মধ্যে কখনোই বলি না যে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, কারণ কি আমি জানি যদি আমার ভিডিও ভালো হয় অবশ্যই তোমরা দেখবে আর আমার পাশে থাকবে। এসব শুধুমাত্র নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলছি। আমি যে ভিডিওতে রান্না করছি আমি তো ভয়েস ওভার দিতে দিতে মাঝখানে ভুলেই যাচ্ছিলাম যে আমি রান্না করছি। দেখো, আমি তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে একদম ভালোভাবে মিক্স করে নিলাম। দেখো, আমি কিন্তু ফার্স্ট টাইম চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি, তো আমার রান্নার মধ্যে কিন্তু ভুল হতেই পারে, তো তোমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিও। এরপর ব্রেডের ওপর দেওয়ার জন্য নিয়ে নিলাম চিজ আর বাটার। যেহেতু ফ্রিজ থেকেই আমি নিয়ে এসেছিলাম তো খুব শক্ত ছিল বাটারটা, আর বাটারটা আমি সুন্দরভাবে ব্রেডের মধ্যে মাখিয়ে নিচ্ছিলাম, কিন্তু তারপরেও আমি পারছিলাম না। তো যতটা পেরেছি এরকমই দেখতে কিছুটা লেগেছিল, তো তার মধ্যে আমি ভেজে রাখা সেই সবজিগুলো দিয়ে দিচ্ছিলাম। সবগুলো ব্রেডে সুন্দর করে সবজিগুলো দিয়ে দেওয়ার পরে ওপরে আমি কিছুটা করে চিজ দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি চিজের পরিমাণটা ঠিকমতো বুঝতে পারছিলাম না, তাই আমি আমার আন্দাজ মতোই আমি এখানে বানাচ্ছিলাম। তারপরও আমার ঠিকঠাক লাগছিল না, তখন আমি ইউটিউব দেখে কিছুটা ভিডিও দেখলাম, আর সেখান থেকেই আমি ট্রাই করলাম। তো ফাইনালি কিছুটা এরকম দেখতে লাগছিল। আর সবগুলো ব্রেড আমি রেডি করে নেওয়ার পরে চিজের পরিমাণটা বেশি দেওয়ার জন্য আমি ওপরে আবার চিজগুলো দিয়ে দিচ্ছিলাম সবগুলোর। আর তারপর ওটাকে নিয়ে আমি মাইক্রো ওভেনের দিকে চলে গেলাম। এখানে মাইক্রো ওভেনটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, তাই আমার বেশিক্ষণ টাইম লাগলো না। ফার্স্টে আমি 30 সেকেন্ডের জন্য টাইমার সেট করেছিলাম, তারপর আমি মাইক্রো ওভেনের ভেতরে একটা একটা করে ব্রেডগুলো দিয়ে দিচ্ছিলাম। আর দেখতে তারপর কিছুটা এরকমই লাগছিল। তো যাই হোক, ব্রেডগুলো সব দিয়ে দেওয়ার পরে আমি এখানে অফ করে মাইক্রো ওভেন স্টার্ট করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো 30 সেকেন্ডের মধ্যে এটা গরম হয়ে যাবে, কিন্তু খোলার পরে আমি দেখলাম যে এটা 30 সেকেন্ডে কিছুই কাজ হলো না। তো তারপর আমি আবার এটা 1 মিনিট 20 সেকেন্ড টাইমারটা সেট করেছিলাম। তো আমি ভাবলাম 1 মিনিট 20 সেকেন্ডে হয়তো হয়ে যাবে, যদি না হয় তারপর আবার দেখা যাবে টাইমার সেট করে। কিন্তু 1 মিনিট 20 সেকেন্ডের পর কিছুটা দেখতে এরকম হয়েছিল।
তো যাই হোক, ফাইনালি আমার স্যান্ডউইচ বানানো কমপ্লিট। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। বাই।